ব্যাক টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা সেই খিরাই পাঁশকুড়ের যে ভাঙা বাড়িটা সেটা আমরা দেখতে যাচ্ছি। আর এই লোকেশনটা দেখতে পাচ্ছ আজকে আমরা একটু অন্য রুট দিয়ে যাচ্ছি আর কি। তো আমাদের সামনে রয়েছে একটা কংসাবতী নদী, আর নদীর এই পারে ঠিক আমি রয়েছি। দেখতে পাচ্ছ এইখানে একটা গাছ রয়েছে, খুব সুন্দর ঠান্ডা একটা পরিবেশ। আর এরকম ছোট একটা বাড়িতে কাকা বসে থাকে অনেক সময়। তো এইখান থেকে যারা পারাপার করে তাদের চার্জ এখান থেকে নেই, যেহেতু ইনাদের টাকা দিয়ে এই সাঁকোটা তৈরি করা হয়েছে। যে আগেকার দিনে মানুষের বাড়িতে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই ছিল না, তো এরকম এটা কি গাছ আছে? বড় গাছ দেখতে পাচ্ছ। আমি এখানে দাঁড়িয়ে আছি আর এই নদীর যে ঠান্ডা ঠান্ডা বাতাসটা এত সুন্দর লাগছে বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা সেই দিকে ছিলাম, এটা এই যে একদম সরু সাঁকোটা আমরা পার করে চলে এসেছি। এরপরে এই রুট ধরে আমরা সোজা বেরোবো। আর জাস্ট এইখান থেকে বন্ধুরা 5 থেকে 7 মিনিট দূরে আমাদের যে লোকেশনটা সেটা আমরা পেয়ে যাব। তো চলো বন্ধুরা, আমরা একসাথে দুটো জিনিস তোমাদেরকে দেখাবো। একটা হচ্ছে সেই খিরাইয়ের যে বাড়িটা, সেটা আগের থেকে কতটা লিফটিং করা হয়েছে বা শিফটিং করা হয়েছে কি না। আর আজকে হচ্ছে বন্ধুরা 26/5/2025, একদম নিউ আপডেট। আর এইখানে সাথে সাথে দেখাবো যে বাঁধের সংস্করণের কাজ হচ্ছে। দেখতে পাচ্ছ বিশাল আকারে এখানে বন্যাটা হয়েছিল, বাঁধটা ভেঙেছিল। আর এইভাবে গাড়িগুলোতে করে বন্ধুরা নদীর বালিকে কেটে নিয়ে এসে এইখানে বাঁধ সংস্করণের কাজ হচ্ছে। তো আগে গিয়ে এই যে রুটটা ছিল এটা চেঞ্জ হয়ে গিয়ে আমার আঙুলটা দেখতে পাচ্ছ এই সাইড দিয়ে আবার রাস্তাটা তৈরি করা হচ্ছে। তো বিভিন্ন রকমের বড় বড় জেসিবি গাড়িগুলো এসছে, বাঁধ সংস্করণের কাজ চলছে। এবার আমরা চিন্তায় পড়ে গেছি যে বন্ধুরা এখান থেকে আমরা যাব কিভাবে সেই বাড়িটা দেখানোর জন্য। এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা যেন পাহাড় ধীরে ধীরে বালির পাহাড় হয়ে যাচ্ছে, এতটা ডিপলি এইখানে ভেঙেছিল বাঁধটা যে আমরা নিচনের দিকে চলে এসেছি। আমরা সেই উপরের থেকে ভিডিওটা বানাচ্ছিলাম। এরপর আমরা বাইককে পার্কিং করার জন্য আমরা দেখতে পাচ্ছ এইখানে রেখেছি একটা ছাউরা থেকে। প্রচণ্ড গরম বন্ধুরা, দুপুর টাইম। তো তাও আমরা এসেছি তোমাদের জন্য। আর তোমরা যারা যারা ভিডিও দেখছো তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না বন্ধুরা, আমরা তোমাদেরকে রিকোয়েস্ট করবো যাতে আমাদের এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। এই সেই লোকেশন বন্ধুরা যেখানে অসংখ্য ইউটিউবাররা আসছে, এসে ভিডিও বানিয়ে যাচ্ছে। আর আমরা তার সাথে সাথে বাড়িটার সাথে সাথে বাঁধ সংস্করণের যে কাজটা হচ্ছে সেটাও আমরা দেখাচ্ছি বন্ধুরা। এই বাড়িটা প্রায় বেশিরভাগ লোককে তোমরা জানো যে সেপ্টেম্বর মাসে যে ভয়াবহ বন্যা হয়েছিল, সেই বন্যার সময় বাড়িটা কি অবস্থা হয়েছিল। তো এই বাড়িটা আমাদের অনেক কিছু শিখিয়েও দেয় বন্ধুরা। আরেকটা জিনিস শেখায় আমাদের যে আধুনিক প্রযুক্তি উন্নতির পরে মানুষ কোন জায়গা থেকে কোন জায়গায় পৌঁছেছে। দেখতে পাচ্ছ বাড়িটাকে কিভাবে বাড়িটাকে পুরো বাড়িটাকে কেটে মেশিনের মাধ্যমে বন্ধুরা নতুন টেকনিকের পরে দেখতে পাচ্ছ কলামগুলোকে পুরো কাটা হয়েছে। আর এইরকম লিভারের মাধ্যমে বাড়িটাকে দিয়ে বাড়িটাকে তোলা হচ্ছে উপরের দিকে। এখন পর্যন্ত শুনতে পাওয়া গেছে বন্ধুরা যে 5 ফিটের হাইটের উপরে বাড়িটা চলে এসেছে। আর এই বাড়িটাকে 15 ফুট হাইট করা হবে। তো দেখতে পাচ্ছ পুরো বাড়িটাকে ভিতকে পুরো কেটে দেওয়া হয়েছে। তো কেটে দেওয়ার পর ইটের যে গাঁথনিটা রয়েছে দেখতে পাচ্ছ, আমরা পুরোটা বন্ধুরা তোমাদের ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ যে কিভাবে এই মেশিনগুলোর মাধ্যমে এটাকে ঘুরিয়ে 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 বাড়িটাকে উপরের দিকে তোলা হচ্ছে। আর পুরো দোতলা বিল্ডিংটাকে বন্ধুরা চারিদিকে ভিতটাকে পুরো কেটে ভিতের সঙ্গে বাড়িটাকে আউট করা হয়েছে। আউট করে আবার নতুন গাঁথনির মাধ্যমে পুরো বাড়িটাকে বসানো হবে, যেইখানে ছিল সেইখানে বসানো হবে। তো এমনকি বন্ধুরা যারা এই লিফটিং বা শিফটিং করে তারা নিজেরাও বলছে যে এই বাড়িটাকে তারা চাইলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়ে বসাতেও পারে। তো দেখতে পাচ্ছ এই যে সুপারভাইজার বন্ধুরা, এই সুপারভাইজার ভিডিও আমরা দিয়েছি। তো বাড়িটাকে কিভাবে কাজ করা হচ্ছে, কতগুলো শ্রমিক মিলে কাজ করছে, একদম খুঁটিনাটি জিনিসও আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। তো পুরো দোতলা বাড়িকে বন্ধুরা কিভাবে লিফটিং করা হচ্ছে সেটা আশ্চর্য বিষয়। এই প্রথম বাংলাতে আমাদের চোখে এই প্রথম দেখা যে আমাদের মেদিনীপুরে এই বাড়িটাকে কিভাবে সংস্করণের কাজ করা হচ্ছে। তো বন্ধুরা আমরা ভিতরের ভিউটাও নেওয়ার চেষ্টা করব। তো ভিতরের দিকে দেখতে পাচ্ছি যে কিছু কিছু মানুষ দেখতে পাচ্ছ ভিতরের কাজ করছে, কিছু কিছু মানুষ বাড়ির ভিতরেও রয়েছে। কিন্তু পুরো বাড়িটাকে কেটে 2 টুকরে ভাগ করা হয়েছে। একটা টুকরো নিচনে থেকে গেছে, আর একটা টুকরো ঠিক উপরের দিকে রয়েছে।
এটা হচ্ছে ডাইনিং বন্ধুরা, এটা ডাইনিংটা দেখতে পাচ্ছ একটা মানুষের হাইটে নিচনে ছিল, এটা একটা মানুষের হাইটের উপরে উঠে গেছে। আর এই টেকনিক জিনিসগুলোকে দিয়ে কাজে লাগিয়ে বন্ধুরা বাড়িটাকে উপরের দিকে তোলা হচ্ছে। তো দেখতে পাচ্ছ বাড়িটা কিন্তু আগের থেকে আরও 5 ফিট হাইটে উপরে উঠে গেছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আমরা আরও ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করেছি, ওরা বলছে যে বাড়ির নিচনে আরেকটা রুম হয়ে যাবে, যেটা আগে ছিল না। কেননা যেহেতু 15 ফিট হাইট উঠে যাচ্ছে মানে একটা রুম নিশ্চিন্তে হয়ে যাবে। তো এখন বাজে বন্ধুরা 12টা 20, এখন এরা কাজ করছে। আর যেহেতু বাড়ির ভিতরে কাজ হচ্ছে, গরমের সেরকম নেই, কিন্তু বাইরে একটা মরুভূমি হয়ে রয়েছে। এবার ভিতরের দিকে আমরা দেখাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ কতটা গাঁথনি হয়ে উপরের দিকে উঠেছে, যেটা দেখা যাচ্ছিল না। ভিতরে একজন দাদা দেখতে পাচ্ছ কন্ডিশনগুলো দেখে নিচ্ছে, কিভাবে কোনটাকে তুললে ঠিক হবে না হবে। তো বারবার বলছি বন্ধুরা, এই নতুন টেকনিক আমরা এই প্রথম মেদিনীপুরে বাংলায় আমরা দেখলাম। তো এর আগে ওই রকম অনেক ইউটিউবার ভিডিও বানিয়েছে, কিন্তু এত খুঁটিনাটি কেউ দেখায়নি। সবার প্রথমে আমরা দেখাচ্ছি বন্ধুরা। তো অবশ্যই তোমাদেরকে বলবো যে আমাদের ভিডিওটাকে লাইক শেয়ার করো। ভিজিট করা হয়ে গেছে, এরপরে আমরা দেখতে পাচ্ছ একদম ভীষণ গরম, যেন আমরা মরুভূমির মধ্যে রয়েছি। এখানে এসে ভিডিওটাকে এন্ড করলাম। তো বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার করুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে সেই লোকেশনে আবার আমরা চলে এসেছি। সেই যে বাড়িটা দেখতে পাচ্ছ খিরায়ে পাঁচপড়ায় যে বাড়িটা ছিল, এই বাড়িটা নৌকা মানে বন্যার জলে ভেঙে গিয়েছিল। তো আজকে আমরা আবার এখানে চলে এসেছি, আর এই লোকেশানটা পুরোটা তোমাদের ঘুরিয়েও দেখিয়েছি বন্ধুরা। যদি আমাদের ভিডিওটাকে তোমরা সাপোর্ট করো বন্ধুরা, অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থাকার চেষ্টা করো।